নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এসেই গেল প্রায় আইপিএল অকশন, আর একদিন বাদে কালকেই আইপিএল অকশন। তার আগে আজকে একটু প্রেডিকশন ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন কোন ডোমেস্টিক ট্যালেন্টদের দিকে আমরা কালকে নজর রাখতে পারি। 30 জনের নাম বলবো, 5 জন ক্যাপ্ট যারা অলরেডি ইন্ডিয়ার হয়ে খেলেছে, 25 জন আনক্যাপ্ট। তো এই প্লেয়ারগুলোর দিকে কালকের অকশনে নজর রাখতে পারো। আরও অনেক নাম আছে, সবার নাম নিয়ে আলোচনা করছি না, কারণ দুটো বিষয়, যে ডোমেস্টিকে অনেকগুলো প্লেয়ারই ভালো করছে বা ওভারঅল যে এত লিগ হয়েছে, ধরো মুম্বাই লিগ, তামিলনাড়ুর লিগ, দিল্লির লিগ, সেই জায়গাতে অনেকেই ভালো করেছে, কিন্তু এত ভালো প্লেয়ার আছে, অত তো স্পট নেই সব টিমগুলোর কাছে ডোমেস্টিক প্লেয়ার নেবার মতো। প্লাস অনেক টিম স্কাউটও করে রাখে অনেক প্লেয়ার যাদের নাম হয়তো আমরা জানিই না, হঠাৎ করে চমকে দেবে যে এই প্লেয়ারটাকে, তারপরে আমরা সার্চ করবো যে ও এরকম একটা প্লেয়ার আছে যে ভালো করছে। সেই ফ্যাক্টরগুলো আছে। তবে যে প্লেয়ারগুলো আমার ভালো লেগেছে মোটামুটি ডোমেস্টিক সার্কিটে বলো বা আদার্স লিগে ভালো পারফর্ম করতে, আমি তাদের নাম বলছি। প্রথমে ক্যাপ্ট প্লেয়ারদের কথা বললে যে 5 জনের দিকে কালকে নজর আমরা রাখতে পারি, তার মধ্যে প্রথমেই বলবো সরফরাজ খানের কথা। সরফরাজ খান হয়তো লং ফরম্যাটে ভালো করেও সুযোগ না পেয়ে এবার ক্লান্ত হয়ে বলছে বেকার এইসব করে লাভ নেই, এর থেকে আইপিএলে খেললে আমাকে কাজ দেবে। এবং সৈয়দ মুস্তাক আলীর ট্রফিতে রীতিমতো সরফরাজ খানের থেকে আমরা ভালো ব্যাটিং দেখেছি, ভালো ছন্দে ব্যাটিং করছে, অ্যাগ্রেসিভ ব্যাটিং করছে এবং টপ 3 প্লেয়ার, যে জায়গাতে অনেক টিমই কিন্তু একজন এক্সপিরিয়েন্স ব্যাটারকে খুঁজতে চাইবে, সেখানে সরফরাজ খান আদর্শ অপশন হবে, যে অনেকটা ছোট বয়সেই আইপিএল এর এক্সপিরিয়েন্স নিয়েছিল এবং সেই জায়গাতে বর্তমান সময়ে অনেক ম্যাচিওর এবং 3 নম্বরে খেলার জন্য আদর্শ অপশন কিন্তু সরফরাজ হতে পারে। দল পাওয়া উচিত, পার্টিকুলারলি আরসিবি স্বস্তিক চিকারাকে নিয়েছিল, মায়াঙ্ক আগরওয়ালকে নিয়েছিল, ওই জায়গাতে কিন্তু তারা সরফরাজকে নিয়ে এসে তাদেরকে রিপ্লেস করতে পারে। সেকেন্ড যার কথা বলবো পৃথ্বী শাও, যেও কিন্তু বর্তমান সময়ে মোটামুটি ভালো করেছে, দেখে মনে হচ্ছে তার পুরনো ছন্দে ফিরছে। সেখানে পৃথ্বী দল পায় কিনা সেই দিকেও আমরা নজর রাখতে পারি। কেকেআর, দিল্লি, লখনৌ অনেক টিমই ইন্ডিয়ান ওপেনার খুঁজতে পারে, পৃথ্বী তাদের জন্য অপশন হতে পারে। থার্ড যার কথা বলবো শিভম মাভি, আন্ডার 19 বিশ্বকাপ জয়ী দলের স্টার এবং সেই সময় খুব হাইপ ছিল, বাট ইনজুরির কারণে কখনই তার পুরো পোটেন্সিয়ালে পৌঁছতে পারেনি। বাট বর্তমান সময়ে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা অনেকটা ইম্প্রুভ করে ফেলেছে। তো অ্যাজ এ অলরাউন্ডার কিন্তু তার দিকে নজর রাখতে পারি আমরা, যেখানে শিভম মাভিও কিন্তু দল পেতে পারে। এবং তারই সাথে 4 নম্বর আর 5 নম্বরে বলবো 2 ইন্ডিয়ান স্পিনার রবি বিষ্ণই এবং রাহুল চাহারের কথা। ভারতীয় স্পিনার অনেক টিমেরই লাগবে, সেখানে বিষ্ণই এবং চাহার যেটা দেবে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, টপ লেভেলে খেলার এক্সপিরিয়েন্স, ভারতের হয়ে খেলার এক্সপিরিয়েন্স। বিষ্ণুই তো পার্টিকুলারলি রাজস্থানের মতো টিমের জন্য পারফেক্ট স্যুট হতে পারে। সেই জায়গাতে কিন্তু এই 2 ক্যাপ্ট স্পিনারের দিকেও আমরা নজর রাখতে পারি। বাকি তোমাদের 25 জন আনক্যাপ্ট প্লেয়ারের নাম বলছি যাদের দিকেও আমরা নজর রাখতে পারি, যার মধ্যে প্রথমেই বলবো পাঞ্জাবের আনমোলপ্রীত সিং এর কথা। ভালো প্লেয়ার, হার্ড হিটিং এবিলিটি আছে, 3 নম্বরে ভালো ব্যাট করছে, রান করেছে এই সৈয়দ মুস্তাক আলীর ট্রফিতে অনেক, তারও কিন্তু দল পাওয়া উচিত। সেকেন্ড যার কথা বলবো আকিব নবী, জম্মু অ্যান্ড কাশ্মীরের ফাস্ট বোলার, সঙ্গে কিছুটা ব্যাটিং এবিলিটি, তাকে নিয়ে অনেক আলোচনা করেছি এবং আকিব নবীর ডেফিনেটলি দল পাওয়া উচিত। যতজন আর কি ফাস্ট বোলার অ্যাভেলেবেল থাকবে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি স্কিলফুল হয়তো আকিব নবী। 3 নম্বরে বলবো ইডেন টম। তো এই প্লেয়ারটার দিকেও আমরা নজর রাখতে পারি, সেম আকিব নবীর মতোই ব্যাট করতে পারে, খুব ট্যালেন্টেড বোলার, দেখা যাক দল পাই কিনা। 4 নম্বরে প্রশান্ত ভীর, এই প্লেয়ারটাকে নিয়ে বিডিং ওয়ার্ডও হতে পারে, ইউপি টি20 লিগের স্টার এবং সৈয়দ মুস্তাক আলীতেও যতটুকু খেলেছে ভালো খেলেছে, লোয়ার অর্ডারে ব্যাট করতে পারে, তার সঙ্গে লেফট আর্ম স্পিনার অনেকটা জাদেজা টাইপেরই এবিলিটি নিয়ে আসছে, ফলে অবশ্যই চেন্নাইয়ের মতো দল তার দিকে নজর রাখতে পারে, তার ঘরের দল মানে লখনৌ সুপার জায়ান্টও তার দিকে নজর রাখতে পারে। তো প্রশান্ত ভীরের দিকেও আমরা নজর রাখতে পারি। দেন কয়েকজন উইকেট কিপার ব্যাটসম্যান আছে যাদের নাম নিয়ে বারবার আলোচনা করেছি, তো ডিটেলে আলোচনা করবো না, বাট এই 5 উইকেট কিপার ব্যাটসম্যানের দিকেও আমরা নজর রাখতে পারি, যেখানে অবভিয়াসলি কথা বলবো শালিল আরোরা, কার্তিক শর্মা, মুকুল চৌধুরী, তেজস্বী ধাইয়া এবং তুষার রাহেজা। এই 5 জন ডোমেস্টিক উইকেট কিপার ব্যাটসম্যানের দিকে আমরা নজর রাখতে পারি। বেশ কয়েকজন দল পেয়ে যাবে, তার পাশাপাশি ভান্স বিদিও আর একজন অপশন উইকেট কিপার ব্যাটসম্যানের মধ্যে, তার দিকেও আমরা নজর রাখতে পারি। দেন বাকি কিছু ফাস্ট বোলারের কথা বললে সেখানে রাজ লিম্বানি কিন্তু একটা ভালো অপশন অনেক টিমের জন্য হতে পারে। আরও একজন আর কি বোলার যে কিন্তু অনূর্ধ্ব 19 ভারতের দলের হয়ে খেলেছে, ট্যালেন্টেড বোলার, ভালো বোলার, রাজ লিম্বানির দিকে আমরা নজর রাখতে পারি। তার পাশাপাশি কিন্তু 2 এমন ফাস্ট বোলার যারা এই ডোমেস্টিকে দুরন্ত করেছে, দুজনেরই গতি 140-এর ওপর। প্রথমজন অশোক শর্মা, রাজস্থানের এই অশোক শর্মা কিন্তু এই সৈয়দ মুস্তাক আলী ট্রফির সব থেকে বেশি উইকেট নিয়েছে, দারুণ গতি, দারুণ বোলিং এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা ব্যাটিং এবিলিটি, সব মিলিয়ে অশোক শর্মাও কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ। সেরকমই সুশান্ত মিশ্র,
লেফট আর্ম ফাস্ট বোলার 140-এর কাছাকাছি গতি, নতুন বলে বল করতে পারে, ডেথে বল করতে পারে, ডেফিনেটলি একটা দারুণ অপশন কিন্তু হয়ে থাকবে। তার জন্য আগেও আইপিএলে একবার ব্রিডিং ওয়ার হয়েছিল, খেলতে পারেনি আইপিএল চোটের জন্য সম্ভবত। আন্ডার-19 ইন্ডিয়ান দলের হয়ে খেলেছে, বিশ্বকাপ খেলেছে, ফলে সুশান্ত মিশ্র যেভাবে ঝাড়খণ্ড দলের হয়ে এখন পারফর্ম করছে তার দিকেও আমরা নজর রাখবো। বাকি ফাস্ট বোলারদের মধ্যে কিন্তু আন্ডার-19 স্টার নমন তিওয়ারি অথবা কিন্তু আকাশ মাঢোয়াল যে অলরেডি আইপিএলে খেলেছে তাদের দিকেও আমরা নজর রাখতে পারি। বাকি ভারতীয় স্পিনারদের কথা বললে সেখানে ভিঘ্নেশ পুতুর, মুম্বাই কেন রিলিজ করলো আমি শিওর না, বাট ভিঘ্নেশ পুতুরও কিন্তু অনেক টিমের নজরে থাকতে পারে। সেম শিবম শুক্লা যে গত বছর কলকাতায় এসেছিল, কলকাতার কাছে তাকে রিটেন করার অপশন ছিল না, বাট শিবম শুক্লাও কিন্তু ডোমেস্টিকে ভালো করছে। মিস্ট্রি স্পিনার, সেই জায়গাতে কিন্তু ওই টাইপের স্পিনারদের চাহিদা একটু বেশি থাকে, যেটা কিন্তু শিবম শুক্লারও থাকতে পারে। আর একজন স্পিনার আছে হায়দ্রাবাদ টিমের নেট বলার ছিল ক্রেন্স ফুলতেরা, তার দিকেও আমরা নজর রাখতে পারি, যদিও ডোমেস্টিকে অত বেশি চান্স পাইনি, বাট নজর রাখতে পারি। বাকিদের মধ্যে বলতে গেলে হায়দ্রাবাদের ওপেনিং ব্যাটসম্যান আমান রাও, সেও একটা দারুণ অপশন কিন্তু হতে পারে। টপ অর্ডারে যে কোনো টিমের জন্য অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান ট্যালেন্ট আছে, সেরকমই অক্ষত রঘুবংশীও কিন্তু ওপেনার বা 3 নম্বরে খেলার জন্য একটা পারফেক্ট অপশন অনেক টিমের জন্যই হতে পারে। তারপর যদি আমরা কথা বলি অলরাউন্ডারদের কথা, সেখানে সাইরাজ পাটিল, মুম্বাইয়ের এই অলরাউন্ডার কিন্তু ব্যাটে এবং বলে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। সাইরাজ পাটিল একটা ভালো অ্যাডিশন যে কোনো টিমের লাইন আপে হতে পারে। সেম সাইরাজ পাটিলের মতো সানি সান্ধুও কিন্তু আরও একটা ভালো ট্যালেন্ট তামিলনাড়ুর, যেও কিন্তু ব্যাটে এবং বলে যে কোনো টিমকে ভালো রকম হেল্প করতে পারে। বাকিদের মধ্যে বলতে গেলে কিন্তু হার্টস ত্যাগী, প্রশান্ত ভীরের মতোই লেফট আর্ম আর কি স্পিনার, তার সঙ্গে ব্যাটে কিছুটা সাহায্য করতে পারে। দিল্লির এই অলরাউন্ডারও কিন্তু ভালো দাম পেতে পারে অকশানে, দল পেতে পারে অ্যাটলিস্ট। বাকি মধ্যপ্রদেশের মঙ্গেশ যাদব, সেও অ্যাজ এ অলরাউন্ডার কিন্তু দল পেতে পারে। বাকিদের মধ্যে মহারাষ্ট্রের 17 বছর বয়সী বাঁহাতি ওপেনার সাহিল পারেখ এবং বাংলার করণ লাল, এই দুই টপ অর্ডার ব্যাটসম্যানও কিন্তু অনেক টিমের নজরে থাকতে পারে। বর্তমানে ভারতের আন্ডার-19 দল থেকে কিন্তু বিহান মালহোত্রা, এই অলরাউন্ডারও কিন্তু দল পেতে পারে। প্রপার একজন কোয়ালিটি মিডল অর্ডার ব্যাটসম্যান, সঙ্গে বোলিংও করতে পারে। এবং তার সঙ্গে আন্ডার-19 দলের আর এক বোলার কনিষ্ক চৌহান, সেও কিন্তু দল পেতে পারে, তার দিকেও আমরা নজর রাখতে পারি। তবে আন্ডার-19-এর দুটো প্লেয়ার অভিজ্ঞান কুন্ডু উইকেট কিপার ব্যাটসম্যান এবং দীপেশ দেভেন্দার আর কি ফাস্ট বোলার, এই দুজনের নাম দেখলাম না। তাদের নাম যদি লিস্টে থাকতো তারাও দল পেয়ে যেতে পারতো, বাট হয়তো এখনও আইপিএল খেলার জন্য মেবি এলিজেবল নয় অভিজ্ঞান কুন্ডু এবং দীপেশ, নয়তো তাদের দিকে আমরা নজর রাখতে পারতাম। বাকি আরও সব নাম তোমাদের বললাম না, আরও কিছু নাম আছে, যেমন দিল্লির মানি গাড়েওয়াল, অর্পিত রানা, মুম্বাইয়ের ইরফান উমের, এই প্লেয়ারগুলোর মধ্যেও ট্যালেন্ট আছে, এরাও দল পেতে পারে। এর সঙ্গে সঙ্গে ত্রিপুরার মুরা সিং, তার মধ্যেও রীতিমতো ট্যালেন্ট আছে। আমি শিওর না আইপিএল অপশনে তার নাম আছে কিনা, প্রথমে ছিল না, পরে অ্যাড করা হয়, এখন আবার পাচ্ছি না, মেবি কোনো গ্লিচ হচ্ছে, হয়তো নাম থাকবে। থাকলে কিন্তু মুরা সিংয়ের দিকেও আমরা অ্যাজ এ অলরাউন্ডার নজর রাখতে পারি। এরকম আরও অনেক ট্যালেন্ট আছে, যাদেরকে এবার টিমেরা স্কাউট করে রাখলে তাদের জন্য গেলে সেটা অন্য কথা, বাট নয়তো যে নামগুলো বললাম তাদের মধ্যে বেশিরভাগেরই দল পাওয়া উচিত। এবং বিশাল বড় ইন্টারন্যাশনাল স্টার যেহেতু ক্যামেরুন গ্রিন ছাড়া অকশানে কেউ নেই, ফলে ডোমেস্টিক ট্যালেন্টদের নিয়ে কিন্তু একটু কাড়াকাড়ি হতে পারে এই অকশানে। বাকি উইকেট কিপার ব্যাটসম্যানদের সেটটা এবারে সলিড আছে, এত সলিড আনক্যাপড উইকেট কিপার ব্যাটসম্যানদের সেট কিন্তু শেষ 4-5 বছরে আমি দেখিনি। অনেকগুলো ভালো ট্যালেন্ট কিন্তু আছে। বাকি তোমরা জানিও যে তোমরা কাকে তোমাদের ফেভারিট দলে চাও, এর মধ্যে থেকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।